মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সেজন্য রাস্তা আরেকটা আছে, সেটা শয়তানের রাস্তা। আর আপনি চলতে চলতে আপনার শয়তানের রাস্তায় অনেক কিছু আপনি পেয়ে যাবেন। আপনার মনে হচ্ছে না মাদ্রাসা নিসালে সাহাবে যাব, বাকি মারা মাদ্রাসা নিসালে সাহাবে যাব। শয়তান আপনার পিছনে দাঁড়িয়ে আছে। শয়তান দাঁড়িয়ে বলবে না না মাদ্রাসা জলসায় গিয়ে কি হবে, পিছিয়ে এসো, চলো আজকে অনেক কাজ আছে সেখানে যেতে হবে। আপনাকে যেতে দেবে না, আপনাকে যেতে দেবে না, আপনাকে আসতে দেবে না। এই নবীর উম্মত উম্মতিরা, শয়তানের যত খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজে আপনাকে নিয়ে পৌঁছে যাবে। আপনার মসজিদে আযান হয়ে গেছে, আপনি মন তৈরি করেছেন না আমি নামাজ আদায় করতে যাব, না আমি নামাজটা আদায় করে নেব। এই নবীর উম্মত উম্মতিরা, দেখতে পাওয়া যাবে শয়তান আপনার পিছনে দাঁড়িয়ে গেছে, আপনার পিছন থেকে টেনে ধরে আছে, যেতে দেবে না। এই নবীর উম্মত উম্মতিরা, শয়তানের পিছনে ধাক্কা মেরে আপনাকে চলে যেতে হবে, তাহলে আপনি মসজিদে পৌঁছে যেতে পারবেন। শয়তান আপনার পিছনে ধাবো করে আছে, আপনার পিছনে সুন্দর করে জড়িয়ে ধরে রেখেছে। এই নবীর উম্মত উম্মতিরা, আরো কত হারাম কাজ না আছে, শয়তান সেই কাজে আপনাকে ঢুকিয়ে দেবে, শয়তান আপনাকে সেই কাজে ঢুকিয়ে দেবে। সেজন্য আপনাকে দুনিয়ার সব কিছু ছেড়ে, দুনিয়ার মহাব্বত তুচ্ছ করে, দুনিয়ার হারাম থেকে বেঁচে আপনাকে সঠিক রাস্তায় আসতে হবে। এই নবীর উম্মত উম্মতিরা, সঠিক রাস্তা আপনি নামাজ আছে, হজ যাকাত আছে, তাসবিহ তিলাওয়াত আছে, জিকির আজকার আছে, মুরাকাবা আছে, মুশাহিদা আছে, সব আপনি পেয়ে যাবেন। আল্লাহর ওলিরা যেমন করে চলেছে, মুজাদ্দিদুজ্জামান যেমন করে চলেছে, মুশিরাতে আল্লামাহীন রুহুল আমিন হুজুর যেমন করে চলেছেন, আলেম ওলামারা যেভাবে চলছেন, যেভাবে চলতে বলছেন, এই নবীর উম্মত উম্মতিরা, আর অন্যদিকে যাবেন, সুদে আপনি জড়িয়ে যাবেন, ঘুষে জড়িয়ে যাবেন, আর জেনাবে বিচারীদের জড়িয়ে যাবেন, আর ঘুষে জেনাবে বিচার পরিমাণ আত্মসাদে আপনি জড়িয়ে যাবেন। আরো দুনিয়ার যত বস্তু আছে, আর দুনিয়ার যত মোহাব্বত আছে, সেই মোহাব্বতে আপনি জড়িয়ে যাবেন। এই নবীর উম্মত উম্মতিরা, সেজন্য আপনাকে চিন্তা করতে হবে আমি কোন রাস্তায় চলবো, মাদ্রাসার রাস্তায় চলবো না শয়তানের রাস্তায় চলবো। আল্লাহ পাক আমাদেরকে এই রাস্তায় যেন চলার তৌফিক দেন। এই নবীর উম্মত উম্মতিরা, সেজন্য আমাদেরকে ভেবে নিতে হবে, আমাদের চিন্তাটা ঠিক করতে হবে, আমাদের চিন্তাটা ঠিক করতে হবে কোন রাস্তায় আমরা চলবো, কোন রাস্তায় আমরা চলবো না, সেটা আমাদের মন থেকে ঠিক করতে হবে, মন থেকে ঠিক করতে হবে। শয়তান আপনাকে ঠিক করে দেবে না। কি বলে? শয়তান আপনাকে ঠিক করে দেবে না, নিজেদের ঠিক হতে হবে, নিজেদের মনকে ঠিক করতে হবে, তারপরে আপনি সঠিক মতো জায়গা পেয়ে যাবেন। কথা বলে তারপরে আপনি সঠিক জায়গা, নিজের চিন্তা সেটেল করতে, নিজের চিন্তা ঠিক করতে হবে যে আমি কোন দিকে যাব। সুদ ঘুষ জেনা ব্যভিচার, হ্যাঁ কত কিনা আছে হারামের সাথে জড়িয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই এলাকায় মেলা ভক্ত, মহব্বত, ভালোবাসা, মেলার সাথে সম্পর্ক আছে না নেই? মেলার সঙ্গে মহব্বত সম্পর্ক আজকের সব জড়িয়ে আছে, সব জড়িয়ে আছে। কথা বললেন? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা मुझे को फवालो मुसाफिर न समझो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ भेजाया गया है, मुझे को फवालो
मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया है अल्लाहुम्मा সকলে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলুন একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো বলো ইয়া রাসূলুল্লাহ খুব জোরে 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 ইয়া রাসূলুল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে সাদা রংকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে নূর নবীজির দন্ত মোবারক সাদা ছিল বলে তাই সাদা সবুজ লাল হলুদের বাগান থেকে তুলে গেঁথেছি মালা সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার সালামের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ জোরে খুব জোরে ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা কাদের জিলানী আছে আরো খাজা মাইনুদ্দিন থেকে নিয়ে মুজাদ্দিদুজ্জামান থেকে নিয়ে যত পেরানে পীর আছে সমস্ত বুজুর্গের দিন আছে সব এক রাস্তায় পেয়ে যাবে আর রাস্তা যদি ভুল হয়ে যায় রাস্তা যদি সঠিক না হয় না আপনি কাউকে পাবেন না এই নবীর উম্মত উম্মতিরা এই যে রাস্তাটা আছে এই রাস্তা আপনাকে আল্লাহ চেনা রাস্তা আছে আল্লাহ পাওয়ার রাস্তা আছে এই রাস্তায় চলতে 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 আপনি চলতে চলতে থাকবেন একদিন দেখা যাবে ওই রাস্তা আপনাকে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে মাদ্রাসার সাথে মহব্বত হ্যাঁ আলেমদের সাথে মহব্বত এই রাস্তা ধরে থাকলেও আমাদের গুনাহ আছে কুল্লু বানি আদম খাত্তাউন আমরা সবাই গুনাহগার সবাই আমাদের গুনাহ আছে তবে সঠিক রাস্তায় যদি থাকি সঠিক রাস্তায় যদি থাকা হয় তাহলে আস্তে 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 যেতে 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 একটু জাহান্নামার পরেও আল্লাহ একদিন আমাদেরকে ডেকে আল্লাহ দয়ার জান্নাতে আল্লাহ পৌঁছে দেবে জোরে বলো সুবহানাল্লাহ কিন্তু আজকের আমরা দুনিয়ার একটা লোভ আছে দুনিয়ার একটা লোভে সব ডুবে গেছে শয়তানের রাস্তায় আমরা বেশি চলছি শয়তানের রাস্তা
জান্নাতের রাস্তায়, আল্লাহর রাস্তায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই রাস্তায় যদি আমরা চলি, সমস্ত নবী আলাইহিস সালাম, সমস্ত প্রাণে পীর আছে, সমস্ত বুজুর্গানে দিন আছে, আয়েম্মায়ে মুস্তাহিদিন আছে, ইমামরা আছে, আল্লাহ ওলি কেরামরা আছে, আলেম ওলামা আছে, সমস্ত হুফাজে কেরাম আছে, সবাইকে নিয়ে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে একদিন হলেও আল্লাহ পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রাস্তা যদি গন্ডগোল হয়ে যায়, সব গন্ডগোল হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সেজন্য রাস্তা আরেকটা আছে, সেটা শয়তানের রাস্তা। আর আপনি চলতে চলতে আপনার শয়তানের রাস্তায় অনেক কিছু আপনি পেয়ে যাবেন। আপনার মনে হচ্ছে না মাদ্রাসা নিসালে সাহাবে যাব, বাকি মারা মাদ্রাসা নিসালে সাহাবে যাব, শয়তান আপনার পিছনে দাঁড়িয়ে আছে। শয়তান দাঁড়িয়ে বলবে না, না মাদ্রাসা জলসায় গিয়ে কি হবে, পিছিয়ে এসো, চলো আজকে অনেক কাজ আছে সেখানে যেতে হবে, আপনাকে যেতে দেবে না, আপনাকে যেতে দেবে না, আপনাকে আসতে দেবে না। এই নবীর উম্মত উম্মতিরা, শয়তানের যত খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজে আপনাকে নিয়ে পৌঁছে যাবে। আপনার মসজিদে আযান হয়ে গেছে, আপনি মন তৈরি করেছেন, না আমি নামাজ আদায় করতে যাব, না আমি নামাজটা আদায় করে নেব। এই নবীর উম্মত উম্মতিরা, দেখতে পাওয়া যাবে শয়তান আপনার পিছনে দাঁড়িয়ে গেছে, আপনার পিছন থেকে টেনে ধরে আছে, যেতে দেবে না। এই নবীর উম্মত উম্মতিরা, শয়তানের পিছনে ধাক্কাবেন, আপনাকে চলে যেতে হবে, তাহলে আপনি মসজিদে পৌঁছে যেতে পারবেন। শয়তান আপনার পিছনে ধাবো করে আছে, আপনার পিছনে সুন্দর করে জড়িয়ে ধরে রেখেছে। এই নবীর উম্মত উম্মতিরা, আরো কত হারাম কাজ না আছে, শয়তান সেই কাজে আপনাকে ঢুকিয়ে দেবে, শয়তান আপনাকে সেই কাজে ঢুকিয়ে দেবে। সেজন্য আপনাকে দুনিয়ার সব কিছু ছেড়ে, দুনিয়ার মহাব্বত তুচ্ছ করে, দুনিয়ার হারাম থেকে বেঁচে আপনাকে সঠিক রাস্তায় আসতে হবে। এই নবীর উম্মত উম্মতিরা, সঠিক রাস্তা আপনি নামাজ আছে, হজ যাকাত আছে, তাসবিহ তিলাওয়াত আছে, জিকির আজকার আছে, মুনাকাদা আছে, মুশাহিদা আছে, সব আপনি পেয়ে যাবেন। আল্লাহর ওলিরা যেমন করে চলেছে, মুজাদ্দিদুজ্জামান যেমন করে চলেছে, মুশিরাতে আল্লামাহীন রুহুল আমিন হুজুর যেমন করে চলেছেন, আলেম ওলামারা যেভাবে চলছেন, যেভাবে চলতে বলছেন, এই নবীর উম্মত উম্মতিরা, আর অন্যদিকে যাবেন, সুদে আপনি জড়িয়ে যাবেন, ঘুষে জড়িয়ে যাবেন, আর জেনাবে বিচারীদের জড়িয়ে যাবেন, আর ঘুষে জেনাবে বিচার পরিমাণ আত্মসাদে আপনি জড়িয়ে যাবেন। আরো দুনিয়ার যত বস্তু আছে, আর দুনিয়ার যত মোহাব্বত আছে, সেই মোহাব্বতে আপনি জড়িয়ে যাবেন। এই নবীর উম্মত উম্মতিরা, সেজন্য আপনাকে চিন্তা করতে হবে, আমি কোন রাস্তায় চলবো, মাদ্রাসার রাস্তায় চলবো না শয়তানের রাস্তায় চলবো। আল্লাহ পাক আমাদেরকে এই রাস্তায় যেন চলার তৌফিক দেন। এই নবীর উম্মত উম্মতিরা, সেজন্য আমাদেরকে ভেবে নিতে হবে, আমাদের চিন্তাটা ঠিক করতে হবে, আমাদের চিন্তাটা ঠিক করতে হবে, কোন রাস্তায় আমরা চলবো, কোন রাস্তায় আমরা চলবো না, সেটা আমাদের মন থেকে ঠিক করতে হবে, মন থেকে ঠিক করতে হবে। শয়তান আপনাকে ঠিক করে দেবে না। কি বললো? শয়তান আপনাকে ঠিক করে দেবে না, নিজেদের ঠিক হতে হবে, নিজেদের মনকে ঠিক করতে হবে, তারপরে আপনি সঠিক বোধ জায়গা পেয়ে যাবেন। কথা বললে তারপরে আপনি সঠিক জায়গা পাবেন। নিজের চিন্তা সেটেল করতে হবে, নিজের চিন্তা ঠিক করতে হবে যে আমি কোন দিকে যাব। সুদ ঘুষ জেনা ব্যভিচার, হ্যাঁ কত কি না আছে হারামের সাথে জড়িয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই এলাকায় মেলা ভক্ত, মহব্বত, ভালোবাসা, মেলার সাথে সম্পর্ক আছে না নেই? মেলার সঙ্গে মহব্বত সম্পর্ক আজকের সব জড়িয়ে আছে, সব জড়িয়ে আছে। কথা বললেন একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা
मुझे को फवालो मुसाफिर न समझो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ भेजाया गया है। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया है। अल्लाहुम्मा সকলে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলুন একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো বলো ইয়া রাসূলুল্লাহ, খুব জোরে খুব জোরে 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 ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, সাদা রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে। নূর নবীজির দন্ত মোবারক সাদা ছিল বলে, তাই সাদা সবুজ লাল হলুদের বাগান থেকে তুলে গেঁথেছি মালা। সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার সালামের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, জোরে খুব জোরে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। আমার ভাইরা মুরব্বীরা বাপজিরা আপনারা সকলে এসেছেন আজকে কিসের জন্য? এই মাদ্রাসার মহব্বতে, তাই না বাবাজি ভাইরা? মাদ্রাসার মহব্বত, নবীর ভালোবাসা মহব্বত আছে বলেই তো আপনারা অতি তাড়াতাড়ি চলে এসছেন মাদ্রাসারই মহব্বতে। চিন্তা করবেন না, ভাববেন না যে আমাদের আশা আসা যাওয়া সব বেকার হয়ে গেছে। না, এই দুনিয়ার মোবাইল আছে, দুনিয়ার মোবাইল যেমন ক্যামেরা করছে, সব ক্যামেরা করছে, রেকর্ড করছে, রেকর্ড হচ্ছে না? হচ্ছে না? এখান থেকে সবাই দেখছে দুবাই, হ্যাঁ আমাদের রাজ্যের ভিতরে গুজরাট, আহমেদাবাদ, আরব কান্ট্রি থেকে সব দেখছে। কিন্তু আমি আপনি এখানে বসছি, এই বসাটাও হাসরের ময়দানে আল্লাহ আমাদের জন্য একটা নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা সব গুনাহগার, কুল্লু বানি আদম খাত্তাউন। তবে দেখতে পাওয়া যাবে হাসরের ময়দানে উঠব, হাসরের ময়দানে দাঁড়াতে হবে, আল্লাহ আমাদেরকে বিচার করবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা মিজানের পাল্লায় দাঁড়াবো, হাসরে দাঁড়াতে হবে, আর মিজানের পাল্লার কাছে দাঁড়াতে হবে। আর কি হবে? আল্লাহ আমাদের যখন বিচার শুরু করবে, আমাদের যখন বিচার শুরু করা হবে, আগে নামাজের ফয়সালা আল্লাহ নেবেন। অনেক বিচার হবে, আল্লাহ দেখবে তার উম্মত উম্মতিদেরকে, তার বান্দা বান্দীদেরকে আল্লাহ কিভাবে নাজাত দেবেন আল্লাহ দেখবেন। এই নবীর উম্মত উম্মতিরা, আর এই যে মোহাব্বত আছে, আমার রাসূলুল্লাহর মোহাব্বত আছে, আমার হাবিবুল্লাহর মোহাব্বত আছে, এই মোহাব্বতটা যদি আপনার অন্তরে হাসিল হয়ে যায়, এই মোহাব্বতটা যদি আপনার অন্তরে হাসিল হয়ে যায়, নবীর মোহাব্বতটা যদি আপনার অন্তরে খাঁটি ভাবে যদি হাসিল হয়ে যায়, এই নবীর উম্মত উম্মতিরা, আমার নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা, আর মাদ্রাসার সামনে বসা, আল্লাহ বলবে আমার নবী, আমার হাবিব গো, না 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 না, আপনার এই উম্মত উম্মতিদেরকে আমি জাহান্নামে দিতে পারবো না, যা তাদেরকে নিয়ে আমার দয়ার জান্নাতে পৌঁছে দাও। নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা সব হয়ে যাবে। অনেক রোজা, অনেক হজ যাকাত, তাসবিহ তিলাওয়াত থাকবে, অনেক আছে, অনেক আছে। এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া যারা আছে তারা জানে কি হবে। শবে বরাত, নিসফে মিন শাবান, শবে বরাত কিছু নেই, কিন্তু নিসফে শাবান বলে তো কিছু আছে। বড় বড় মুহাদ্দিসিন ইকরাম বলেছেন শবে বরাত, নিসফে মিন শাবান, 14 তারিখের রাত। হ্যাঁ, সব বলছে, কি বলছে? বলছে বিদআত, বিদআত, তোমরা যা করছো সব বিদআত কথা বলছে। কিন্তু আল্লাহ পাক বলছে, আমার রাসূলুল্লাহ বলছে, কেন? আমার নবী নিজে মক্কা শরীফে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজানের মাজারটাকে রাসূলুল্লাহ এই দিন রাত্রে জিয়ারত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বর্ণনা করছে? হযরত আবু বকর সিদ্দিক, হযরত আবু হুরায়রা, আম্মা আয়েশা নিজে বর্ণনা করছে। হ্যাঁ, কোথায় বেদাত? আবু বকর সিদ্দিক বেদাত, আম্মা আয়েশা বেদাত, আবু হুরায়রা বেদাত। কোথায় পাচ্ছ বেদাত? বেদাত বলে আজকে আমাদেরকে কিছু ছেলে আমাদের জিজ্ঞেস করছিল গতকালকে, হুজুর এইসব শুনছি, কি ব্যাপার, কি ব্যাপার এসব? বলছি বাবা, অন্যদিকে কান দিও নেই, ফেসে যাবে, তোমরাকে ফাঁসাবে, তোমাদেরকে ফাঁসিয়ে দেবে। ওসব দাজ্জাল কাজ্জাবুন ইয়াদুনাকুম বিল আহাদিসি, আখিরি জামানায় কাজ্জাব বেরোবে, দাজ্জাল বার হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আখিরি জামানায় কিছু কাজ্জাব বার হয়ে যাবে, দাজ্জাল বার হয়ে যাবে, কিছু কাজ্জাব বার হয়ে যাবে, কিছু দাজ্জাল বার হয়ে যাবে। আর তারা কোথায় যাবে? তারা জাহান্নামের দরওয়াজায় দাঁড়িয়ে যাবে, আর জাহান্নামের দরওয়াজায় দাঁড়িয়ে ইসলামের দিকে ডাকবে, আর দ্বীনের দিকে আপনাদেরকে ডাকবে। ইসলামের দাওয়াত তারা দেবে, কোথায় দাঁড়িয়ে দেবে? জাহান্নামের দরওয়াজায় দাঁড়িয়ে দেবে। এই নবীর উম্মত উম্মতিরা, অনেক আলেম পাওয়া যাবে, ইসলামের দাওয়াত দেবে। আল্লাহ নবী বলেছেন তারা জাহান্নামের গেটে দাঁড়িয়ে, জাহান্নামের রাস্তায় দাঁড়িয়ে তারা ইসলামের দাওয়াত দেবে। এই নবীর উম্মত উম্মতিরা, এই জানেরা, সেজন্য না চার রাস্তা শুনলে হবে না, সেখানে চললে হবে না, আপনার মন ঠিক করতে হবে। মোবাইল থেকে শুরু করে দিলে হবে না, খবর নিয়ে দেখো, তাদের কোনো কিছুই ঠিক নেই। এই নবীর উম্মত উম্মতিরা, যাও খবর নিয়ে দেখো তাদের অবস্থা কোথায় আছে, তারা কাকে মানছে, কারা কাকে মানছে। যাও খবর নিয়ে দেখো তাদের ঈমানটাই নেই, তারা ঈমান হারিয়ে বসে গেছে, আর সেই রাস্তায় দাঁড়িয়ে তাদেরকে ডাকছে, আমাদেরকে গোমরাহ করার জন্য ডাকছে। সেজন্য আমাদেরকে মানতে হবে। আমাদের বুজুর্গান দ্বীন যারা আছে, আলেম ওলামা যারা আছে, তাদের কাছ থেকে শুনতে হবে, তাদের কাছ থেকে জানতে হবে, তার যে ডিসিশন দেবে সেইটা আমাদেরকে গ্রহণ করতে হবে।
সেগুলো আমাদের নিতে হবে। কথা বললেন? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া অনেক আছে, অনেক আছে, বেরিয়েছে, অনেক বেরিয়েছে ভুলভাল তথ্য দিয়ে মানুষকে গোমরাহ করার চক্রান্ত। একচুয়াল তারা জাহান্নামার, নবী বলছে জাহান্নামার দরওয়াজায় দাঁড়িয়ে, জাহান্নামার গেটে দাঁড়িয়ে তারা ইসলামের দিকে ডাকছে, ইসলামের দাওয়াত দিচ্ছে। তারা দাঁড়িয়ে আছে জাহান্নামার গেটে। আচ্ছা বলুন, ওই মানুষটার দাওয়াতে আপনার পা যদি স্লিপ হয়ে যায়, সে যেমন গোমরাহ হয়ে যাবে, আপনাকে নিয়েও সে গোমরাহে জাহান্নামায় চলে যাবে। বলছেন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা খাদিজা ইন্তেকাল হয়ে গেছেন আগে, হ্যাঁ, মা খাদিজার কবর মুবারক মক্কা শরীফের জান্নাতুল বাকি কবরস্থানে রজব মাসে, এই শাবান মাসে, নিসফে শাবান, অর্ধেক শাবান মাসের এই তারিখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মা খাদিজার কবরটাকে, মাজারটাকে জিয়ারত করেছিলেন। জোরে বলুন। কার কবর? মা খাদিজার কবর। কে জিয়ারত করছে? আল্লাহ নবী নিজে জিয়ারত করেছেন। তাহলে তোমরা বেদাত করছো, কোথায় পাচ্ছ? মা এসে কি বেদাত? হ্যাঁ, আবু বকর সিদ্দিক কি বেদাত? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আম্মা আয়েশার ঘরে চলে গেলেন। আর রাসূলুল্লাহ ঘুমিয়ে পড়লেন, মা আয়েশা ঘুমিয়ে পড়লেন। হঠাৎ দেখতে পাওয়া গেল আম্মা আয়েশা রাসূলুল্লাহকে খুঁজে পাচ্ছে না। এ নবীর উম্মত উম্মতিরা, আর রাসূলুল্লাহ খুঁজে পাওয়া যাচ্ছে না। মা আয়েশা ঘর থেকে বেরিয়ে পড়লেন, আর খোঁজাখুঁজি শুরু করে দিলেন। এদিকে যায়, ওদিকে যায়, এদিকে যায়, ওদিকে যায়, খোঁজাখুঁজি শুরু করলেন। এই নবীর উম্মত উম্মতিরা, দেখতে পাওয়া গেল আল্লাহ নবীকে জান্নাতুল বাকি কবরস্থান আছে, কবরস্থানে দাঁড়িয়ে আল্লাহ নবী মা খাদিজার জন্য হাত তুলে আল্লাহ নবী কেঁদে রোনাজারি করছে। ওই সময় আম্মা খাদিজা, আম্মা আয়েশাকে দেখলেন আল্লাহ নবী জান্নাতুল বাকি কবরস্থানে আছে। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী যদি নিজে কবর জিয়ারত করতে যায়, তাহলে উম্মতদেরকে নবী শিখিয়ে দিয়েছে, উম্মতরা শিখে গেছে। তাহলে কোথায় তোমরা বেদাত পেয়ে গেলে? এই নবীর উম্মত উম্মতিরা, যেটা নবী করেছেন আর হাদিসে পাওয়া যায়, নবী আমল করেছেন, সেটা আমাদের জন্য আমরাও তো করতে পারি। এই নবীর উম্মত উম্মতিরা, সেজন্য আমরা যেমন ইসলামের সওয়াব করি, আমরা যেমন দোয়া সাবরেসানি করি, এগুলো আমাদের বুজুর্গানে তিনটা শিখিয়েছেন। এই নবীর উম্মত উম্মতিরা, সেজন্য অন্য কোনো তথ্য দিয়ে, অন্য কোনো তথ্য শুনে পিছবা খবর না, পিছিয়ে আসবো না, না, সেগুলো আমাদেরকে শুনতে হবে, যাচাই করতে হবে। আলেম ওলামা জানা আছেন, তাদের কাছ থেকে আমরা শিখে নেব, তাদের কাছ থেকে আমরা জেনে নেব। জানার পরে সেটা যদি গন্ডগোল হয়ে থাকে, আলেম ওলামা যারা আছে তারাই বলবে, তার আগে আপনারা চিন্তা করবেন না। তার আগে আমাদের আলেম ওলামা যারা আছে, প্রয়োজন আছে চলে আসতে হয় মাদ্রাসায়। হুজুর এরকম একটা বক্তব্য শুনছি, কি ব্যাপার? মসজিদ ইমামের কাছে চলে যাবে, মুফতি সাহেব যারা আছে তাদের কাছে চলে যাবে। হুজুর এই সব বক্তব্য সব আমাদের কাছে আসছে, এই সমস্ত বক্তব্য তথ্য আমরা পাচ্ছি কি? তারা সঠিক মসলা, সঠিক সিদ্ধান্ত যেটা আছে সেটা আমাদেরকে জানিয়ে দেবেন। কথা বললেন? সেজন্য হোয়াটসঅ্যাপ, কথা বললেন? সেজন্য আমাদেরকে অন্য কিছু করার আগে আমাদেরকে আমাদের এলাকা ভিত্তিক, আমাদের মাসলাকের উপরে
যে হুজুররা আছেন, যে আলেম ওলামারা আছেন, তাদের কাছ থেকে আমরা আগে শুনে নেব, তাদের কাছ থেকে আগে আমরা জেনে নেব। হঠাৎ একটা বক্তব্য শুনে, হঠাৎ একটা বায়ান শুনে চিন্তায় ব্যতীত হবে না যে এ না জানি বেদাত হয়ে গেল, এ না জানি কি হারাম হয়ে গেল। অনেক ফতোয়া শোনা যাবে, অনেক ফতোয়া শোনা যাবে। সেজন্যে যে কাজগুলো করেন দোয়া সবরেসানি করবেন, করবেন। আলেম ওলামা, মসজিদের ইমাম সাহেব, হ্যাঁ, তাদেরকে নিয়ে যে সবরেসানি আব্বা মায়ের জন্য করবেন। এমনি তো করা হয় না। অনেকে আছে আব্বা মা তাদের জন্য অনেক সম্পদ দুনিয়ায় রেখে কবরে চলে গেছে, কিন্তু সারা বছর, বছরের পর বছর চলে গেল, আব্বা মায়ের জন্য কিছু মনে হয় না, কিছু মনে হয় না। 10 বিঘে 20 বিঘে 50 বিঘে সম্পদ দুনিয়া রেখে চলে গেছে, সারা বছর চলে গেল, আব্বা মায়ের জন্য একটু দান খায়রাত, একটু তাসবিহ তেলাওয়াত, হ্যাঁ, একটু কবর জিয়ারাত, আলেম ওলামা তাদের নিয়ে একটু জিয়ারাত, একটু দান খায়রাত, কিছু তাদের নসিবে জোটে না। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, সেজন্য আপনাকে আব্বা মা কত ভালোবাসতো, আপনাকে কত প্যার করেছে। আর আমরা বুড়ো হয়ে গেছি, আপনারা বুড়ো হয়ে গেছেন, বয়স আপনাদের হচ্ছে আস্তে আস্তে, দেখতে দেখতে আপনাদের দাড়িগুলো সব পেকে গেছে, মাথার চুল পেকে গেছে, দেখতে দেখতে আমাদের পিতা মাতারা চলে গেছে। এই নবীর উম্মত উম্মতিরা, আমরাও চলে যাব সবাই, কেউ দুনিয়ায় থাকবো না, সবাই আস্তে আস্তে চলে যাব। এই নবীর উম্মত উম্মতিরা, আব্বা মা অনেকের আছে, অনেকের সম্পদ দুনিয়া রেখে চলে গেছে, কারো বা 20 বিঘে আছে, অনেক দোকান আছে, অনেক মাকান আছে, অনেক কিছু আছে, সব কিছু রেখে দিয়ে চলে গেল। আর আপনি সে আব্বা মায়ের কথা ভুলে গেছেন না, তাদের জন্য একটু দোয়া সাবরেসানি হলো না, তাদের জন্য একটু কোরআন খানি হলো না, বছরে একটা দিন হলেও তাদের জন্য একটু দোয়া সাবরেসানি হলো না। এ নবীর উম্মত উম্মতিরা, কি হবে লাভটা কি হবে? আপনি যেমন করবেন, সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, পিসাব হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, সকলে দাঁড়িয়ে যান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হুজুর আমাদের মাঝে এসে গেছেন, আওলাদে মুজাদ্দিদুজ জামান পীরজাদা মিরাজউদ্দিন সিদ্দিকী আল কুরাইশি সাহেব। ভাইজান হুজুর কিবলা অত্যন্ত ক্লান্ত, ভালোবাসার খাতিরে, দিনের খাতিরে, মাদ্রাসার খাতিরে সময় দিয়েছে, এতটুকুই আমাদের কাছে বড় চাওয়া পাওয়া, মেঘনা চাইতে বৃষ্টি। অত্যন্ত ক্লান্ত শরীরের মাঝখান দিয়েও কিছু আলোচনা করবেন আল্লাহ চাইলে। এখনো পর্যন্ত যে সমস্ত ভাই ও বাবাজিরা, সম্মানিতা মা বোন, আপনারা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন, আপনারা দ্রুত গতিতে চলে আসুন। কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের দিনের প্রধান পর্ব পাগড়ি পরিধানের অনুষ্ঠান করবে ইনশাল্লাহ। এখন আপনাদের সম্মুখে ওয়াজ ও নসিহত করছেন আওলাদে মুজাদ্দিদুজ জামান আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ মিরাজউদ্দিন সিদ্দিকী আল কুরাইশি সাহেব। সকলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, সকাল থেকে এতক্ষণ পর্যন্ত আমাদের সিদ্দিকিয়া আমিনিয়া কোরআনিয়া মাদ্রাসার আসাতেজায়ে কেরামগণ এবং বিভিন্ন উলামায়ে কেরামগণ ওয়াজ ও নসিহত করলেন। হাফিজুল কোরআনের ফাজাইল বর্ণনা করলেন। মাশাআল্লাহ,
আল্লাহ আমাদের বড় ভাগ্যবান বানিয়েছেন যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই পবিত্র